নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আলোচনা করব একটি ভেরিফিকেশন নোটিশ সম্পর্কে, যেটিতে ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশটি পাবলিশ হয়েছে 4/7/2024 এবং এটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, লিচুবাগান, হাওড়া। এর ভেরিফিকেশন নোটিশটি ডকুমেন্ট ভেরিফিকেশন অথবা ইন্টারভিউ অথবা কম্পিউটার টেস্ট ফর এলিজিবল ক্যান্ডিডেটস ফর ডিফারেন্ট পজিশন আন্ডার HCP or XB Finance SG advertised via memo number DHFWS/HOW/2390 date 6 October 2023 and DHFWS/HOW/277 date 5/2/2024। তো এই তারিখে নোটিশটি বেরিয়েছিল, তার ভেরিফিকেশন নোটিশ হিসেবে এই নোটিশটি পাবলিশ হয়েছে। তো এটাতে বেশ কিছু ধরনের পোস্ট আছে, যেমন স্টাফ নার্স আন্ডার HCP, কাউন্সিলর আন্ডার XB ফাইন্যান্স SG, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার আন্ডার XB ফাইন্যান্স SG, ব্লক ডাটা ম্যানেজার আন্ডার XB ফাইন্যান্স SG। এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হতে চলেছে, যার যেদিন ডেট পড়বে সেই ডেট অনুযায়ী তাদেরকে যেতে হবে এবং সেই ডেট অনুযায়ী তাদের নামের লিস্টও দেওয়া হয়েছে, একটি শর্ট লিস্ট বার করানো হয়েছে। যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল তাদের সেই বেসিসে একটি শর্ট লিস্ট বার করানো হয়েছে। তাদের স্টাফ নার্সদের কথা বলে দিই, স্টাফ নার্সদের ক্ষেত্রে 11 তারিখ ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে এবং রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 11টা থেকে। তো এখানে 45 জনের নাম বার করানো হয়েছে। তো তোমরা একটু দেখে নেবে কার কার নাম এসছে, কারা কারা এই ইন্টারভিউতে এলিজিবল আছো। যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে অবশ্যই তাদের নামই বেরোবে। তো নামগুলো একটু দেখে নাও। ফার্স্ট শ্রাবণী হান্ডাল, সুপ্রিয়া পান, সোমা মাইতি, পারমিতা ঘোষ, শিল্পী সরকার, গঙ্গোত্রী হালদার, শিল্পা জানা, রিয়া পক্ষীরা, শ্রেয়া মেথুর, সমী মাল, সুপ্রীতি পাঁচাল, টুয়া দাস, প্রীতি হাজরা, সুকন্যা সিট, সুচন্দনা পাল, পল্লবী বেরা, অর্পিতা রয়, তমসা বাগ, প্রজেশ মার্জিত, মৈত্রী পোরেল, মধুরিমা রয় মহাপাত্র, তোতন দাস, শ্রেয়সী পাল, নীলাঞ্জনা মাইতি, অরিত্র দাস, সুমনা দাস, সৌতি রয়, মঞ্জুশ্রী মণ্ডল, দীপ্তি পাল, দীপ্তি সি, অর্পিতা মণ্ডল, সুদীপা মণ্ডল, বিথিকা বৈদ্য, নমিতা সামন্ত, মৌমিতা পণ্ডা, শেফালি দিগল, নবনীতা শেঠ, ছবি সিংহ, সোনালী বর্মন, নাজরা মেহমুদ আনসারি, মনীষা পাল, রিঙ্কু মোসা, ঋতুকুমারী শর্মা, রিঙ্কি থাপা, নিবেদিতা সামন্ত। তো স্টাফ নার্স এই আন্ডার HCPর থেকে এই 45 জনের নাম বার করানো হয়েছে। তো ইন্টারভিউ ডেট 11/7/2024, অর্থাৎ আগামীকাল 11টার সময় তোমাদেরকে পৌঁছাতে হবে। আর সাথে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। এ প্রিন্ট কপি অফ ফিল্ড ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট উইথ এ পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো। যে অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশনটি করেছো সেই অনলাইন অ্যাপ্লিকেশনটির একটি কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে, সাথে রিসেন্ট কালার ফটো। প্রুফ, আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, সেটা পাসপোর্ট হতে পারে, সেটা ভোটার ID কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে। প্রুফ অফ অ্যাড্রেস, সেক্ষেত্রেও পাসপোর্ট, ভোটার ID, আধার কার্ড, রেশন কার্ড এগুলো হতে পারে। প্রুফ অফ এজ, সেক্ষেত্রে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড হলেই হবে। অল মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট স্টার্টিং ফ্রম সেকেন্ডারি অনওয়ার্ডস। এই মাধ্যমিকের যে অ্যাডমিট মার্কশিট এগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। এছাড়া আদার্স যে কোয়ালিফিকেশান তোমাদের আছে, অর্থাৎ এইচএসের মার্কশিট, অ্যাডমিট, তাছাড়াও তোমরা যে GNM পাস করেছো
সেই সব মার্কশিট, অ্যাডমিট, এইসব অ্যাডমিট নয় সরি, মার্কশিটগুলো নিয়ে যেতে হবে। স্টাফ নার্সদের ক্ষেত্রে যারা জিএনএম পাস করেছো তাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা মানে নার্সিং কাউন্সিলের আন্ডারে হতে রেকগনাইজড ইনস্টিটিউট হতে হবে, WBNCর আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। তো তোমরা এই জিএনএম পাস্ট মার্কশিটগুলো এবং রেজিস্ট্রেশনটি নিয়ে আসবে। এছাড়াও যে যেমনভাবে এক্সপিরিয়েন্স মেনশন করেছো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আসতে হবে, ওয়ার্কিং পিরিয়ড নিয়ে আসতে হবে, অর্থাৎ যে যারা স্টিল ওয়ার্কিং নিয়েছো বা স্টিল ওয়ার্কিং দিয়েছো সেই স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে আসতে হবে। এছাড়া যাদের এক্সট্রা কারিকুলাম হিসেবে কম্পিউটার কোর্স দেওয়া আছে তাদেরকে কম্পিউটার কোর্স সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যাদের কাস্ট আছে তাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর এছাড়াও যদি কারোর কোনো মার্কশিট বা অ্যাডমিট বা কোথাও যদি কারোর কোনো নাম চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে সেই কাগজটিও কিন্তু নিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে তোমাদেরকে যে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সে টাইমের মধ্যেই আসতে হবে, না হলে ভেরিফিকেশন প্রসেসে অ্যালাউ করা হবে না। আর যে শিডিউল দেওয়া আছে সেইভাবেই তোমাদের আসতে হবে। সিলেকশন প্রসেসে যদি তোমরা কোনো কারণে ফেলিওর হও কোনো প্রসেসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আর কনসিডার করা হবে না ইন্টারভিউর ক্ষেত্রে। আর এই ইন্টারভিউতে কোনো রকম টিএ বা ডিএ অ্যাপ্লিকেবল নেই। তোমরা নোটিশটা একটু ভালো করে দেখে নেবে। WB হেলথে যাবে এবং এখানে গিয়ে হাওড়ার যে নোটিশটি বেরিয়েছে সেই নোটিশটি ডাউনলোড করে নেবে। এটি নোটিশটি 4/7/2024 বেরিয়েছে এবং কালকেই তোমাদের স্টাফ নার্স এইচসিপির যে আন্ডারে যে ইন্টারভিউ পড়েছে সেটি কালকেই ডেট পড়েছে। এছাড়াও যে আদার্স পোস্টগুলো আছে তাদেরও কিন্তু ভেরিফিকেশনের ডেট দিয়ে দিয়েছে, শর্টলিস্ট করে ভেরিফিকেশনের ডেট দিয়ে দিয়েছে। তোমরা যারা আছো অবশ্যই তারা একটু দেখে নেবে কার কার নাম বেরিয়েছে, তারা অবশ্যই দেখে যার যেদিন পড়েছে ডেট সেই ডেট অনুযায়ী তারা ভেরিফিকেশনের জন্য চলে যাবে। অবশ্যই ডেট এবং টাইম ভালো করে দেখে নেবে, সেই ডেট এবং টাইমের মধ্যেই যাওয়ার চেষ্টা করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের মনে হয় ভিডিওটি উপকারে আসছে তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর